দাদি দাদি, আমাকে একটা ভূতের গল্প শোনাও না। ভূতের গল্প শুনবে দাদু ভাই? শোনো তাহলে। আজকে তোমাকে যে ঘটনাটা বলবো সেটা হলো একটা মহিলা তার স্বামী আর তার 2 ছেলেকে নিয়ে। মহিলাটা তার 2 ছেলে আর স্বামীকে নিয়ে মাঠের মাঝখানে বাড়ি করে থাকতো। তার স্বামী ছিল খুব অসুস্থ, হাঁটা চলা কিচ্ছু করতে পারতো না। মহিলাটা গ্রামের মধ্যে এক চেয়ারম্যানের বাড়িতে রান্নাবাড়ির কাজ করত। একদিন মহিলাটা তার 2 ছেলেকে নিয়ে রান্নাবাড়ির কাজ শেষে তার বাড়ি চলে যায়। সন্ধ্যায় গিয়ে দেখে তার স্বামীটা মরে গেছে। তখন সে ভাবে, এই সন্ধ্যাবেলায় এখন আমি কি করব? গ্রামের লোকদের ডাকতে গেলেও তো আরও অনেক রাত হয়ে যাবে। আজকে রাতটা এভাবেই থাকি, সকালে গিয়ে না হয় সবাইকে ডেকে নিয়ে আসব। তখন মহিলাটা তার স্বামীকে নিচে রেখে একটা বাতি জ্বালিয়ে রাখে। তখন মহিলা তার 2 ছেলেকে নিয়ে ওপরে ঘুমায়, চৌকির ওপরে ঘুমিয়ে আছে। এমন সময় মহিলার ভাই এসে ডাকে, ও বুবু, ও বুবু, দরজাটা একটু খোল। তখন মহিলাটা বলে, কে? বাইরে কে কথা বলে? তখন তার ভাই বলে, আমি। ও বুবু, দরজাটা খোল, আমি তোর ভাই। তখন বলে, ভাই তুই এসেছিস? এই দেখ তোর দুলাভাই, এখন কি করব আমি? তোর দুলাভাই তো মারা গেছে। তখন ওর ভাই বলে, কোনো সমস্যা নাই, আমি তো চলে এসেছি। আজকে রাতটা পাহারা দিই, সকালে গ্রামের মানুষকে ডেকে নিয়ে আসব। তখন মহিলাটা বলে, ঠিক আছে। তখন মহিলার ভাইটা নিচে ওই লাশের পাশে বসে থাকে। বসে থাকতে থাকতে একটা সময় বাতিটা নিভে যায়, কারণ বাতিতে আর তেল ছিল না। তখন মহিলাটা বলে, ভাই ঘর তো একদম অন্ধকার হয়ে গেল, এখন কি করি? ভাই বলল, ভয় পাস নে বোন, তুই ওপরে 2 ছেলেকে নিয়ে থাক, আমি এই তো নিচে দুলাভাইকে নিয়ে বসে থাকি। এরপর মটমট মটমট শব্দ। বোন বলে, ভাই এটা কিসের শব্দ? ভাই বলে, কই বুবু, আমি তো কোনো শব্দ পাচ্ছি না। তুই চুপটি করে ছেলে দুটাকে নিয়ে শুয়ে থাকতো। এরপর আবার কড়মড় কড়মড় মটমট মটমট হাড় চিবোনোর শব্দ। বোন আবার জিজ্ঞেস করে, কী রে ভাই, কিসের শব্দ বল তো? ভাই বলে, কই রে বুবু, কিসের শব্দ? কোনো শব্দ নাই, তুই চুপটি করে শুয়ে থাকতো। এরপরে বোনের আর বুঝতে বাকি থাকে না এটা